আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। তোমাদের সিলেবাস যত সম্ভব পরিবর্তন হয়েছে, তোমরা নিজের কলেজে খোঁজ নিয়ে জেনে নেবে তোমাদের হিস্টোরি মাইনর পেপারের সিলেবাস পরিবর্তন হয়েছে কিনা। আমরা অনেক দিন থেকেই খবর পাচ্ছি যে হিস্টোরি মাইনর পেপারের সিলেবাস পরিবর্তন হয়েছে, তবুও আমরা অপেক্ষায় ছিলাম ইউনিভার্সিটির কোনো নোটিফিকেশান জারি হচ্ছে কিনা সেই দিকে। কিন্তু এখন জানতে পারলাম ইউনিভার্সিটি সিলেবাস পরিবর্তনের কোনো রকমের নোটিফিকেশান জারি করবে না, তবে পরবর্তীতে নোটিফিকেশান জারি করতে পারে। তবে তোমাদের যেহেতু পরীক্ষার আর সময় নেই, তাই মনে হলো যে তোমাদের সেই ইনফরমেশানটা তোমাদের জানাই। কারণ প্রচুর ছেলে মেয়ে কলেজেই যায় না, তোমরা কলেজে কি হচ্ছে, তোমাদের সাবজেক্ট টিচার কি বলছে সেটা তোমরা জানো না। তবে বিভিন্ন কলেজের সাবজেক্ট টিচার অর্থাৎ ইতিহাস মাইনর পেপারের যে সমস্ত টিচার পড়ায় তারা জানিয়ে দিয়েছে তোমাদের সিলেবাস, যে মধ্যযুগের ভারতের ইতিহাস এর আগে কল্যাণী ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারের পাবলিশ করেছিল সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী তোমাদের সেকেন্ড সেমিস্টারের ইতিহাস মাইনর পেপারের পরীক্ষা হবে না। তোমাদের যে সিলেবাস পড়তে হবে সেটা হবে হিস্টোরি অফ ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইমস টু দ্য আর্লি মেডিয়াভেল পিরিয়ড। এই সিলেবাসের উপরে তোমাদের পড়াশোনা করতে হবে। দেখো, সেকেন্ড সেমিস্টার হিস্টোরি মাইনর 2 পেপারের তোমাদের আজকে আমি সাজেশন উপস্থাপন করব। এর আগে আমি সিলেবাসটি উপস্থাপন করেছি, আর যারা আমাদের কাছে এর আগে হিস্টোরি মাইনর পেপারের সাজেশন সংগ্রহ করেছো, তোমাদের আমরা ফ্রিতে সাজেশন দিতে পারছি না, কারণ আমরা আগের পেপারের নোটস তৈরি করার পর সেই খরচে আমরা তুলতে পারিনি। ইতিমধ্যে আবার সিলেবাস পরিবর্তন হওয়ায় আমরা আবার নতুনভাবে তৈরি করেছি, ফলে আমরা ভীষণভাবেই সমস্যার মুখোমুখি দাঁড়িয়েছি। কারণ এই ইউনিভার্সিটির খামখেয়ালির জন্য তোমরা যেমন সাফার করছো, তার জন্য আমরাও কিন্তু সাফার করছি। কারণ আমরা সবসময় তোমাদের ভালোর জন্য সবসময় কাজ করে চলেছি, তোমাদের যাতে কোনো সহযোগিতা হয়, তোমরা যাতে উপকৃত হও, সেই চেষ্টায় আমরা করি। কিন্তু ইউনিভার্সিটির ভুল সিদ্ধান্তের কারণে তোমরা যেমন সাফার করছো, আমাদেরও তার ফল ভুগতে হচ্ছে। তাই যারা পিডিএফ কপি নিয়েছো তোমাদের আমরা ফ্রিতে দিতে পারছি না, তবে যারা পিডিএফ কপি নিয়েছো তোমাদের 200 টাকা করে পেমেন্ট করতে হবে। আর যারা নতুনভাবে ইতিহাস মাইনরের নোটস নেবে তোমাদের 250 টাকা করে পেমেন্ট করতে হবে। কারণ আমাদের এই সহযোগিতা করবে, আমাদের যে খরচ হয়েছে সেই খরচের এবার 50% খরচ আমরা তুলতে পারিনি, ভীষণভাবে অর্থ সংকটে ভুগছি। তোমরা আমাদের কাছ থেকে সরাসরি নোটস সংগ্রহ করো, তোমরা বাইরে থেকে নোটস সংগ্রহ করো না, এবং একটা নোটস সংগ্রহ করে তোমরা বন্ধুদের মধ্যে ভাগ করে নিচ্ছ, এটা করো না। তোমরা একটা নোটস নিয়ে তোমরা 4-5 বন্ধুর মধ্যে ভাগ করে নেওয়ার কারণে আমরা ভীষণ লসের মুখোমুখি দাঁড়িয়েছি। তোমরা আমাদের পাশে থেকো এবং নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে পিডিএফ কপি সংগ্রহ করো, তাতে তোমরা যেমন উপকৃত হবে, সেই সঙ্গে আমাদের এই কাজ চালিয়ে যেতেও সুবিধা হবে। কারণ বছরের পর বছর আমাদের এত যে খরচ, সেই খরচ চালানো সম্ভব নয়, এবং কেউই আমাদের যে সমস্ত টিচার রয়েছে তারা কেউ ফ্রিতে কাজ করে না। তাই তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং আমাদের সহযোগিতা করবে। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024, এর আগের ভিডিওতে আমরা সিলেবাস উপস্থাপন করেছি, আর এই ভিডিওতে আমরা সাজেশন উপস্থাপন করব। তবে এখানে সিলেবাসটি দেওয়া রয়েছে, প্রথমে সিলেবাস তারপরে সাজেশন দেওয়া রয়েছে। তবে যারা নতুন এই পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তোমরা সংগ্রহ করে নাও, এবং এই সিলেবাসের উপরেই যত সম্ভব পরীক্ষা হবে। তবে নিজের কলেজে তোমার ইতিহাস মাইনর পেপারের যে টিচার রয়েছে সেই টিচারের কাছে জেনে নেবে কোন সিলেবাসের উপরে পরীক্ষা হবে, তারপরে তোমরা সেই সিলেবাস অনুযায়ী নোট সংগ্রহ করে পড়াশোনা করবে। যারা নতুন সংগ্রহ করবে তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে, আর যারা এর আগে ইতিহাস মাইনর পেপারের নোট সংগ্রহ করেছো তোমাদের 200 টাকা করে পেমেন্ট করতে হবে। তোমরা কেউ মধ্যযুগের ভারতের ইতিহাস এই নোটসটি নষ্ট করবে না, কারণ সেটি তোমাদের 3rd বা 4th সেমিস্টারে গিয়ে পড়াশোনা করতে হবে। তাই সেই নোটসটি তোমরা রেখে দেবে, সেটি তোমাদের পরবর্তী সেমিস্টারে পড়াশোনা করতে হবে। তবে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করেন, আপনাদের কোনো ছাড় থাকছে না, কারণ আপনারা পরবর্তী সেমিস্টারে এই নোটস মধ্যযুগের ইতিহাস এটি কাজে লাগাতে পারবেন। তো আপনাদের 250 টাকা করেই পেমেন্ট করতে হবে। শুধুমাত্র যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছে ছাত্রছাত্রী, তাদের আমরা 200 টাকা তাদের কাছ থেকে নেব, কারণ আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না ওই আগের পিডিএফের পরিবর্তে এই পিডিএফটি দেওয়া, কারণ আমরা খরচ তুলতে পারছি না। আমাদের ভীষণভাবে আমরা সমস্যায় পড়েছি, কারণ একই পিডিএফ নিয়ে তোমরা বিভিন্ন ছেলেমেয়ে বিভিন্ন জনের মধ্যে ভাগ করে নেওয়ার কারণে আমাদের পিডিএফ সেল অনেক কমে গেছে, ফলে আমরা খরচ তুলতে আমাদের খুবই সমস্যা হচ্ছে। আমরা অর্থ সংকটে ভুগছি, যে কারণে ইদানিং আমাদের ভিডিও তৈরি করা এবং সাজেশন তৈরি করার মাত্রাও অনেক কমে গেছে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024, ইউনিট 1 থেকে কী প্রশ্ন আছে দেখে নাও। প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। এটির অথবা প্রশ্ন রয়েছে। 2 নম্বর প্রশ্ন, নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি বা বিপ্লব সম্পর্কে যা জানো লেখো। 3 নম্বর প্রশ্ন, মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতির পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, হরপ্পা বা সিন্ধু সভ্যতার প্রধান নাগরিক বৈশিষ্ট্যগুলি লেখো। 5 নম্বর, আর্যদের বাসভূমি সম্পর্কিত বিতর্ক সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, বৈদিক যুগের ভারতের আর্থসামাজিক অবস্থার পরিচয় দাও। তারপরে প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। 8 নম্বর প্রশ্ন,
পরবর্তী বৈদিক যুগের নারীদের মর্যাদা কি হ্রাস পেয়েছিল আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, মহাজন পদের রাজনৈতিক ব্যবস্থার পরিচয় দাও। 10 নম্বর প্রশ্ন, মগধ সাম্রাজ্যের উত্থানের পিছনে রাজনৈতিক অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের উত্থানে প্রতিবাদী ধর্ম আন্দোলনের গুরুত্ব লেখো। তারপরে 12 নম্বর প্রশ্ন, নগর আশ্রয়ী হরপ্পার কারিগরি শিল্প বাণিজ্য ব্যবস্থার মূল্যায়ন করো। এবার ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন, তোমাদের সিলেবাস অনেক বড়, সেই বড় সিলেবাস থেকে আমরা যে কটি প্রশ্ন এক একটা ইউনিটে রেখেছি সেই প্রশ্নগুলোর মধ্যে যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তবে এখানে যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি করে প্রশ্ন দেওয়া রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে 4টি 5টি 6টি করে অথবা দেওয়া রয়েছে এবং প্রতিটি অথবার প্রশ্ন কিন্তু আলাদা আলাদা। তাই তোমরা অবশ্যই পিডিএফ কপি সংগ্রহ করবে, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সংগ্রহ করবে এবং সেই পিডিএফ অন্য কাউকে সেন্ড করবে না। তোমরা আমাদের পাশে থাকো, কারণ আমরা ভীষণভাবে এই তোমাদের জন্য কাজ করছি, কিন্তু তার সুফল আমরা ভোগ করতে পারছি না, কারণ আমরা খরচ তুলতেই আমরা পাগল হয়ে যাচ্ছি, আমরা খরচ তুলতে পারছি না। তাই তোমরা আমাদের পাশে থাকো, সহযোগিতা করো, তাহলে পরবর্তী সেমিস্টারের নোটস তৈরি করতে আমাদের সুবিধা হবে। নইলে আমরা হয়তো পরবর্তী সেমিস্টারের নোটস তৈরি করতে পারবো কিনা সেটাই সন্দেহ। তাই তোমরা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো যাতে আমাদের সেই অর্থ সংকট দূর হয়। ইউনিট 2 এর প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের কেন্দ্রীয় ও প্রাদেশিক প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের উদ্ভবের ক্ষেত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোক কি দায়ী ছিল? 4 নম্বর প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব বিচার করো। 5 নম্বর প্রশ্ন, সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় শিল্প ধারায় গান্ধার শিল্পের প্রভাব উল্লেখ করে গান্ধার শিল্পের উপরে সংক্ষিপ্ত টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, গৌতমীপুত্র সাতকর্ণীর অবদান আলোচনা করো। ইউনিট 3 থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য কোন কোন কারণগুলি দায়ী ছিল বলে তুমি মনে করো। 3 নম্বর প্রশ্ন, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজনৈতিক কৃতিত্ব মূল্যায়ন করো। 5 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনকে ভারতের শেষ মহান সম্রাট বলা যায় কিনা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতের গিল্ড ব্যবস্থা কিভাবে বিকশিত হয়েছিল। 7 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগকে কি সুবর্ণ যুগ বলা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর ইউনিটের প্রশ্ন, ভারতে ত্রিপাক্ষীয় সংগ্রামের কারণ ও বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, রাজপুতদের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, ধর্মপাল ও দেবপালের নেতৃত্বে পাল বংশের ইতিহাস সম্বন্ধে কি জানো? 4 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 90%। প্রাচীন ভারতে চোলদের সামুদ্রিক কার্যকলাপের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। লাস্ট প্রশ্ন, চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন, এখানে চোল এটি মিসিং হয়েছে, শাসন ব্যবস্থা উল্লেখ করে স্থানীয় শাসন ব্যবস্থা উল্লেখ করে চোল শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন। এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। যারা নতুন প্রথম সংগ্রহ করবে তোমরা মেজর, মাইনর, এসএসসি, এমডিসি, কম্পালসারি ইংলিশ সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য আলাদা আলাদা প্রাইস রয়েছে, সেই প্রাইস অনুযায়ী তোমরা পেমেন্ট করে দিলে নোটস পেয়ে যাবে। তোমরা আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ফোনে কথা বলে নাও, তারপরে নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এখানে দেখতে পাচ্ছ এখানে প্রথম প্রশ্ন রয়েছে এবং একাধিক অথবা রয়েছে এবং কোন প্রশ্নটি কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে সমস্ত ব্র্যাকেটে লেখা রয়েছে। পুরোটাই কম্পিউটার টাইপ, আমাদের এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা নেই। তাই তোমরা দেরি না করে আজই এই নোটস সংগ্রহ করো এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, কারণ ইউনিভার্সিটি যত সম্ভব এই সিলেবাসের উপরেই তোমাদের পরীক্ষা দিতে বাধ্য করবে। কারণ তোমরা নিজের কলেজের সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের কাছে জেনে নেবে তোমাদের ইতিহাস মাইনর পেপারের কোন সিলেবাসের উপরে পরীক্ষা হবে, তারপরে তোমরা এই নোটস সংগ্রহ করবে। আমাদের এই ভিডিওর ওপরে পুরোপুরি তোমরা অন্ধভাবে বিশ্বাস করবে না। নিজের কলেজের শিক্ষকের সঙ্গে অর্থাৎ অধ্যাপকের সঙ্গে কথা বলে নিয়ে তারা যে অপশানের নোট পড়তে বলবে সেটাই তোমরা পড়বে, কারণ এই সিলেবাস পরিবর্তন সংক্রান্ত কোনো নোটিফিকেশান ইউনিভার্সিটি জারি করেনি। এটি বিভিন্ন সূত্রে আমরা যে খবর পেয়েছি সেই খবরে এবং বিভিন্ন কলেজে খোঁজ নিয়ে যেটা আমরা জানতে পেরেছি সেই সূত্রে আমরা তোমাদের এই ইনফরমেশনটা জানিয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করি। সেই সূত্রেই আমরা এই সাজেশন আমরা তৈরি করেছি, কারণ গত 15 দিন থেকে আমাদের কাছে এই খবর আসছে, কিন্তু আমরা যেহেতু কোনো নোটিফিকেশান পেয়েছিলাম না বলে আপলোড আমরা করিনি কোনো ভিডিও, কিন্তু আমরা এখন শুনতে পাচ্ছি কোনো নোটিফিকেশান আপলোড হবে না এবং বিভিন্ন কলেজকে জানিয়ে দিয়েছে যে এই সিলেবাসের উপরেই পরীক্ষা হবে। সেই জন্য আমরা এই ভিডিওটি আপলোড করলাম। এর আগে সিলেবাস সংক্রান্ত ভিডিও আপলোড করেছি, আজকে এই সাজেশনটি আপলোড করলাম। তোমরা নিজের কলেজে জেনে নেবে, তারপরে প্রয়োজন বোধ করলে এই নোটসগুলো সংগ্রহ করে নেবে। আর যারা নতুন সংগ্রহ করবে তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে। মেজর পেপারের জন্য 250 টাকা, মেজর মাইনর
মাইনর, এসিসি, এমডিসি, এইসি, ইংলিশ সমস্ত পেপারের নোটস রেডি আছে। তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোনে কথা বলে নিতে পারো অথবা মেসেজ করে জেনে নিতে পারো তোমার বিষয়ের নোটস রেডি আছে কিনা। সংগ্রহ করে নিয়ে পড়াশোনা করো। তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করে পড়াশোনা করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের এখানে ওখানে ছুটে বেড়ানোর প্রয়োজন হবে না, অর্থ এবং সময় ব্যয় করারও প্রয়োজন হবে না। তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।